আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 42। وقال النبي صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। রাওয়াহু বুখারী। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই ও বোনেরা, এক আলেম রূপী শয়তান, এই কথাগুলো বলা জায়েজ আছে। সব সময় যে বলি এমনটা নয়। আর শয়তানকে শয়তানেই বলতে হবে। আর স্পষ্ট যাদের জ্ঞান রয়েছে, মানুষ শয়তানও রয়েছে, জিন শয়তানও রয়েছে, তাই না বাবু? তো এই এক বেদাতি পাপী, যার বউ কি চাকরিটা এনজিও, তুমি আস্তে আস্তে বলবা, কারণ এই যে আমার কাছে দলিল রয়েছে, এই এই বাবুটা ছোট ভাই বা ভাইস্তা এরকম বয়স, হ্যাঁ, সে ওই এলাকার তথ্য দিচ্ছে। কি কঠিন তথ্য শুনেন। এই সমস্ত শয়তান বদমাস পাপীগুলো আজকে সমাজের, হ্যাঁ, নেতৃত্ব দিচ্ছে, এমনকি মসজিদের ইমামতিও করতেছে, তাই না বাবু? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি ছি, লজ্জা। এই সমস্ত পাপী হুজুর, বক্তা, মুয়াজ্জিন, ইমামকে, তাদেরকে খুব কঠিনভাবে বয়কট করুন, মসজিদ থেকে তাড়িয়ে দিন। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। একজন ইমামের বউ কিভাবে এনজিও চাকরি করতে পারে? হ্যাঁ, একজন ইমাম কিভাবে, হ্যাঁ, কি সুদের টাকা না বাবু বাসা দিছে, সুদের টাকা দিয়ে সে বাসা দিতে পারে? হ্যাঁ, আর কথায় কথায় বলে আমার দলের লোক আছে, হ্যাঁ, আবার কেশের বা এইগুলোরও হুমকি আছে নাকি? ছোট চিন্তা করেন। ছি ছি ছি, দাড়ি টুপি, ওর চেহারাটাও দেখেছি আমি, ওর চেহারাটা খুব পাপি। এবং ওই গর্তের যে পাপি লোকেরা রয়েছে ওই মসজিদের দায়িত্বে আছে, হ্যাঁ, তাদের সাথে কথা বলতেছিল। তো ছেলেটা যে বর্ণনা দিচ্ছিল, আমি ছেলেটাকে বললাম যে ওই লোকটা নাকি ওরকম, আমি একজন দাড়িওয়ালা, একজন মানে যাকে আলেম বলা হয়, হুজুরের মতো দেখেছি। তখন ছেলেটা বলতেছে যে হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো সম্মানিত দর্শক, আমি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। এই বিষয়ে আলোচনা হবে যে একজন কি বলবো, এরা আলেমও নয়, তো এরা অল্প কিছু হয়তো পড়েছে, শরীয়তের কিছুই ভালো জানেন না, তাই না? এই আলেম রূপী শয়তানগুলোর, আর এই বিশেষ করে এই শয়তানের মুখোশ উন্মোচন করতেছি। এটা একবার নির্ভরযোগ্য, একবারে স্বচ্ছ, একবার সুন্দর তথ্য অনুযায়ী, একটুও ভুল হবে না। আর আমাকে যারা চিনেন তারা স্পষ্ট, আমি কোনো মিথ্যার আশ্রয় নিই না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যে তোমরা কি সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, অ্যাড করো না, ঘুলিয়ে দিও না, এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রচার করো আমার থেকে যদি একটি আয়াত জানো, তাই না? ছোট, আমরা প্রচার করে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, তাহলে এই রংপুর রেঞ্জের একটি জেলার নাম বলতেছি না, সেখানকার, হ্যাঁ, ওর চেহারাটাও দেখেছি আমি। ওই ওই লোকটা, হ্যাঁ, ওইটা এক এলাকায় ইমামতি করে, মাদ্রাসায় পড়েছে বাবু, তাই না? মাদ্রাসায় কিছু পড়েছে, যে সমাজের লোকেরা মুন্সি মৌলবি বলে। আলেম তো মোটেই নয় রে ভাই। একটা আলেমের বউ একটা এনজিও সুদী চাকরি করতে পারে? আর মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের জন্য তৈরি করেছেন, তার পুরো শরীরটি হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু। তাহলে সে কত বড় আলেম নামে জালেম, হ্যাঁ, সে দুনিয়াবি এবং ধোঁকাবাজ। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। আমি তো শুনে এটা অবাক হয়ে গেছি। তো সম্মানিত দর্শক, তো এই জন্য সত্য কথাগুলো বলার মন মানসিকতা, সাহস, শক্তি রাখতে হবে, এবং সত্য কথাগুলো বলতে হবে, এবং সত্য কথাগুলো গ্রহণ করতে হবে, এবং কথাগুলোকে উন্মোচন করতে হবে। যদি আপনি ধোঁকা দিয়ে চলেন দুনিয়াতে, হয়তো আপনি সত্যকে আপনি গোপন করে রাখলেন, ধোঁকা দিলেন, মিথ্যার জয় হইল, কিন্তু আখিরাতে যখন আপনার মৃত্যু হবে, তখন এই মূর্খদের, এই অজ্ঞদের, এই কাপুরুষদের, যে সত্যকে গোপন করেছে, তাল মিলিয়ে চলেছে, তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। এটা কিন্তু স্পষ্ট। যাদের আমি দলিল ছাড়াই
দলিলগুলো যদি উল্লেখ করে করে কথা বলি তাহলে অনেক বড় ভিডিও হবে। আমি শর্ট ভিডিও যেহেতু করতেছি। তো সম্মানিত দর্শক, তো এখন এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে একটা প্রাকৃতিক পরিবেশ, আর অসুস্থর মধ্যে আছি, সবাই দোয়া করবেন। আমি যেখানে আছি বাড়ির পাশে এখানে একটা বসার ব্যবস্থা আছে, হ্যাঁ, বসার ব্যবস্থা আছে। আর এখানে এই পরিবেশে আছি আলহামদুলিল্লাহ। আকাশটা অনেক সুন্দর, হ্যাঁ, বাতাস এবং চতুর্দিকে গাছপালা, বাঁশ, তাই না, সুন্দর মনোরম একটি পরিবেশ। আর এই সুন্দর মনোরম পরিবেশে সুন্দর সুন্দরভাবে এই মুখোশধারী শয়তানদের এবং এই পাপীদের, যে এই 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 সুদখোরদের, হ্যাঁ, কথা আমরা উন্মোচন করে দিচ্ছি। এই সমস্ত পাপীদের থেকে দয়া করে দূরে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে দেবেন। আচ্ছা, তাহলে এখন তথ্যগুলো আমি যেটা নিয়েছি, আর বাবুটাকে বলেছি যে তুমি বলো, সে বলতে চাচ্ছে না। চিন্তা করে দেখেন, সে আবার মিথ্যা অপবাদ দেয় যে ওরা জঙ্গি হয়ে গেছে। এই মূর্খগুলো, এইগুলো বলতে চাচ্ছি না, এই মূর্খগুলো জানে জঙ্গি কাকে বলে, জঙ্গি শব্দের অর্থ জানে। হ্যাঁ, একটা কোরআন হাদিসের কথা বলেছে, সেটা সরকার বিরোধীও নয়, রাষ্ট্র বিরোধীও নয়, সেগুলো আমরা এর বিরোধী হতে হবে, সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী হতে হবে, এগুলো আমরা শিক্ষা দিই না এবং আমরাও এগুলো পছন্দ করি না, তাই না? ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়। তো কোরআন এবং হাদিস অনুযায়ী সত্য পথে চলতে হবে, সব কিছু পরিচালনা করতে হবে, এটা আমরা আহ্বান করতেছি। সম্মানিত দর্শক, একটা মাসালা নিয়ে বিরোধ হয়েছে, বলতেছে যে জঙ্গির কেস দিচ্ছে। কত মূর্খ, কত নিচু, কত অজ্ঞ! ছি! এই রংপুর রেঞ্জের একটি, হ্যাঁ, এই দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড়ের মধ্যে একটি জেলা, নাম বলতেছি না, তবে রেঞ্জটা বললাম, ঠিক আছে না বাবু? আর এই মুখোশধারী যে এই শয়তান, এই আলেমধারী, ওর চেহারাটা দেখেছি, ওর পাপে ভরা, ওর চেহারাটা দেখছি আমি, ছি ছি, নাউজুবিল্লাহ। আর ওই সমস্ত পাপী যে কমিটি রয়েছে তাদের সাথে কথা বলতেছিল। এখানে আমি একটি আলোচনা কখনো করবো আরও, যে মসজিদের দায়িত্বপ্রাপ্ত কারা হতে পারে। পাপী লোকেরা মসজিদের দায়িত্বপ্রাপ্ত হতে পারবে না, তাদের জন্য মসজিদের দায়িত্ব নেওয়া হারাম। তো সমাজ দর্শক, তো আমি অবাক হয়ে গেলাম, বলল যে এই বাড়িটা দিয়েছে সুদের টাকা দিয়ে, তার স্ত্রী চাকরি করে এনজিওতে, ছি ছি ছি, আর সে ইমামতি করে, আর কথায় কথায় বলে যে ক্ষমতার বড়াই দেখায়, তাই না বাবু? হ্যাঁ, কথায় কথায় বলে অমুক লোক যদি, হ্যাঁ, তার বিরুদ্ধে কথা। আরে তুমি একটা নিচু, তুমি একটা মূর্খ, তোমার শিক্ষা কতটুকু আছে, তুমি কি জানো শরীয়তের এত? তুমি যদি, আরে জানলে তো মানতে হবে। আরও তোমার বউ এনজিওতে চাকরি করে, তাহলে হ্যাঁ, তুমি শরীয়তের এই সঠিক মাসলা মাসাইল তুমি কি বুঝছো? তোমার তো তাকওয়া নেই, ইত্তাকিল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমার ভয় নেই। তো সেক্ষেত্রে তুমি কোন বিবেকে এর আশ্রয় নিচ্ছ যে আমার অমুক ক্ষমতা আছে, সেই ক্ষমতায় বলবো যে আমার বিরুদ্ধে কথা বললে মামলা করে দেব? এবং কি মাত্র মোনাজাত নিয়ে, মোনাজাত বলতে গেলে ফরজ সালাত শেষে সম্মিলিত দলবদ্ধভাবে দোয়া করা, এটা শরীয়তে বিদাত। আর বিদাত মানে হারাম, আর হারাম ওয়াকুল্লু দোলালাতিন ফিন্নার, 1578 নম্বর হাদিস, নাসাই, জাহান্নামে যাবে, তাহলে সেটা হারাম। এটা আমাদের কথা নয়, হাদিসের কথা। তো সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখন বলতেছে তোমরা সম্মিলিত নামাজ শেষে দোয়া করো না, তোমরা কি জঙ্গি? এটা জঙ্গি হইল? হ্যাঁ, এই ছেলে বাবু শোনো, এটা কি জঙ্গি বলে? না, জঙ্গি বিষয়টা আলাদা। সেগুলো জঙ্গির বিরুদ্ধে আমাদের আলোচনা আছে, আমাদের বই পুস্তক রয়েছে, আমাদের আলেমদের লেখনী রয়েছে, তাই না? কিন্তু তাহলে কত বড় এইরা ধোঁকাবাজ, মিথ্যুক, এই মূর্খগুলো পাপের সাথে জড়িত রয়েছে। আর আমি অবাক হয়ে গেলাম যে কোন বিবেকে সেই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা আলেম নামে এই শয়তান, হ্যাঁ, এই শয়তানটা, সে কি বলবো, এই মানুষদেরকে এইভাবে ধোঁকা দিচ্ছে, ভুল মেসেজ দিচ্ছে, তার শিক্ষাও ভালো নেই, আর সে মেনেও চলে না। সে দাড়ি টুপি পরে, হ্যাঁ, সে ইমামতি করে তার বউকে এনজিওতে চাকরি দিয়েছে। চিন্তা করেছেন? এবং আমাকে যে তথ্য দিয়েছে, এই এলাকার যে ছেলেটা অনেক বড় হয়েছে, হ্যাঁ, সে বলতেছে যে তার বাড়িটাও সুদের টাকা দিয়ে তৈরি করা, এবং কথায় কথায় ক্ষমতার বড়াই করে। ছি 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 ছি! এই যদি দাড়ি টুপি মুখে রেখে যদি ওই দলের কথা ক্ষমতা দেখায়, তাহলে আর
কাফের পাপী যারা কোরআন হাদিস জানে না, দাড়ি টুপি নেই, তারা কি দেখাবে? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম।